হাতেখড়ি থেকে আমি লিজা আজ নিয়ে চলে এসেছি ভিন্ন স্বাদের একটু অন্য ধরনের একটা ডেজার্ট রেসিপি। বাচ্চা বা বড় যারা আপেল খেতে পছন্দ করে না, আপেলের পায়েস বা আপেলের ক্ষীর তারা বেশ আনন্দের সাথে খেয়ে নেয়। আজ তাই খুব সহজ পদ্ধতিতে তোমাদের তৈরি করে দেখাবো আপেলের পায়েস বা আপেলের ক্ষীর। তবে চলো দেখে নেওয়া যাক। আজকে প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়েছি ওভেনে, আর গ্যাস ওভেনের ফ্লেমটাকে একেবারে সিমে দিয়ে দিয়েছি। আমি এই কড়ার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ জলটা একটু ফুটেছে। জলটা দিলাম এই কারণে, আমি এই কড়ার মধ্যে দুধ দেব। তো দুধ দিলে কি হয়, একটু আটকে যায়, সেই জন্য আমি জলটাকে একটু ফুটিয়ে দুধটা আমি ঢেলে দিচ্ছি। এখানে আজকে আমি 4টে প্যাকেটের দুধ নিয়েছি। 4টে প্যাকেট বলতে 2 কেজি দুধ আমি এখানে নিয়ে নিচ্ছি। দুধ কিছুক্ষণ ফুটিয়ে আমি একটু ঘন করে নেব। ওদিকে দুধ একটু ঘন হচ্ছে। এখানে আমি নিয়ে নিয়েছি 3টে প্রমাণ সাইজের আপেল। আপেলগুলোকে আমি ছোট ছোট কুচি করে কেটে নেব। খোলা ছাড়িয়ে নিয়ে এইভাবে কুচি করে কেটে নিতে হবে। একটু খেয়াল রাখতে হবে আমি যে আপেলগুলো নিয়েছি বা তোমরা যে আপেলগুলো নেবে সেগুলো যেন একটু মিষ্টি হয়। আপেলগুলো আমার কাটা হয়ে গেছে। এদিকে দুধ আমার বেশ কিছুটা ঘন হয়ে গেছে। এবার তোমরা আস্তে আস্তে দেখো আমি স্টেপ বাই স্টেপ কিভাবে কি করছি। দুধটা ফুটে উঠেছে। এইবার আমি কি করব, কেটে রাখা আপেলগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমকে কিন্তু আমি সিম করে দেব। গ্যাসের ফ্লেম সিম করে দেওয়ার পরে আপেলগুলো যাতে গলে যায় সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। আপেলগুলো একটু নরম হয়ে যাবে আর সাথে দুধটাও আরও একটু ক্ষীর হয়ে যাবে। 20 মিনিট বাদে ফিরে এসেছি। দেখো দুধটাও অনেকটা একটু ঘন হয়ে গেছে আর তার সাথে আপেলগুলোও কিন্তু গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড সুগার। চিনিটা স্বাদ মতন দিও, তোমরা যেরকম ভাবে খাও। খুব সুন্দর একটা ডেজার্ট রেসিপি আজকে তোমাদেরকে করে দেখালাম। এটা যখন তৈরি হয়ে প্রেজেন্ট করার সময়, কাউকে দেওয়ার সময় কিন্তু তারা অনেকেই বুঝতে পারে না তারা কি খাচ্ছে। এই আপেলের পায়েসটা এত সুন্দর লাগে, এটা আপেলের পায়েসই বলবো। আপেলের পায়েসটা এত সুন্দর লাগে খেতে, আপেলের একটা আলাদা টেস্ট আছে, আর দুধ তো ক্ষীর হলে এমনিই ভালো লাগে। দুটো একসাথে হয়ে গিয়ে এত সুন্দর একটা টেস্ট হয়, মানে খেয়ে তোমরা না খেলে এটা বুঝতে পারবে না। তা আজকে তোমরা আমার রেসিপিটা যারা দেখলে তাদেরকে বলছি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। আর যারা নতুন তাদের জন্য বলছি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার লাইক করে আমার পাশে থেকো। তো আজকের মতন আমার এই ডিশটা তৈরি হয়ে গেল। এটা আমি শিখেছি আমার মায়ের থেকে। এটা কিন্তু পুরোপুরি আমার মায়ের একটা রেসিপি, আমার খুব ভালো লাগতো খেতে, ওই জন্য আমিও তোমাদেরকে আজকে এটা শেয়ার করলাম। শুধু একটা কথা একটু খেয়াল রাখতে হবে, আপেলটা কিন্তু একটু মিষ্টি হতে হবে। যদি আপেল টক হয়, একটু মানে টক টক ভাব থাকে তো আপেলের মধ্যে,
তাহলে কিন্তু দুধে দিলে আপেলটা যেহেতু টক থাকবে সেহেতু কেটে যাবে, চিনি দিলে ওই ছানা ছানা মতো হয়ে যাবে। ওই জন্য এটা খেয়াল রাখতে হবে আপেলটা যেন একটু মিষ্টি হয়, তাহলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে। আর আমার ছেলে না আপেল খায় না, কাঁচা আপেল খায় না জানো তো, কিন্তু এই যদি আপেলের পায়েস করে যদি ছেলেকে দেওয়া হয় তাহলে কিন্তু সে খেয়ে নেয়। তো যাই হোক, আজকের মতন তাহলে আমি চললাম। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আমি আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। টাটা।